ক্লাস টাইমটা আপনাদের শিডিউলে দেয়া আছে যে 8টা থেকে 9টা 15 পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিট আমাদের করতে মানে ক্লাসগুলো হয়। আর হচ্ছে আপনাদের শনি সোম বুধ এই 3 দিন হবে। শনি সোম বুধ এই 3 দিন 8টা থেকে 9টা 15 পর্যন্ত। আর আরো কিছু জানার থাকলে জিজ্ঞেস করে। আজকে প্রথম ক্লাসটা আমি একটু শেষের দিকে আপনাদেরকে পড়াবো অবশ্যই, কিন্তু একটু আপনাদের যদি আরো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে করেন। আমি যে বললাম যে প্রতিদিন 8টায় জাস্ট এখানে হাজির হয়ে যাব। তো 8টা থেকে 9টা 15 পর্যন্ত ক্লাসটা চলবে। হয়তো মাঝে মাঝে ক্লাসের উপর ডিপেন্ড করে একটু কম বেশি হতে পারে, তবে 8টা থেকে 9টা 15 হচ্ছে আমাদের অফিসিয়াল টাইম। ঠিক আছে, তো এই টাইমের ভিতরেই হবে। আর টাইম নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তো যা বলছিলাম যে বিগিনারদের জন্য যেহেতু, সো আপনারা যারা একটু জানেন একটু ধৈর্য রাখবেন, কারণ আপনারা আপনাদের জানাটা যদি একটু বেশি শো করা হয়ে যায় তখন আবার ওনারা মনে করবেন যে ওনারা কিছুই জানেন। তো একেবারে যারা কিছু জানে না আমরা চাই যে তারাও কিছু শিখুক। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন ফুল কোর্স করার পর। তো তার মধ্যে আরেকটা কথা আছে, যেটা হচ্ছে আপনার আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমি যতটুকু না করাবো তার চেয়ে বেশি দরকার হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আমি 1 ঘন্টা 15 মিনিট আপনাদেরকে পড়াচ্ছি, কিন্তু আপনি যদি ডেইলি এটা 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস না করেন তাহলে আপনি এটাকে ইমপ্রুভ করতে পারবেন না। কারণ প্রথম প্রথম বুঝতে একটু সমস্যা হবে, পরে দিয়ে আস্তে আস্তে আরো বেশি ইজি হয়ে যাবে। তো প্রথমের দিকগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ আর কি, প্রথমের ক্লাসটা। তো যা বলছিলাম, ওয়েব ডিজাইন কি জিনিস সেটা প্রথমে জানতে হবে আমাদের। তো আমরা সাধারণত যে ওয়েবসাইট গুলো দেখি, ঠিক আছে, যেমন ফেসবুক দেখি, আর কি দেখি, প্রথম আলো পেপার দেখি, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট গুলো যে আমরা দেখি, আমাদের প্রোফাইল কোথায়, প্রোফাইল পিকচার কোথায়, কভার ফটো কোথায়, আমাদের স্ট্যাটাস গুলো কোথায় আসছে, নিউজ ফিডে কি কি শো করছে, মানে কোন কোন জায়গায় কি কি শো করছে, কি কালার হচ্ছে, টেক্সট গুলা কিরকম হচ্ছে, বড় হচ্ছে না ছোট হচ্ছে, হেডিংটা বড় হচ্ছে, তারপর হচ্ছে আপনার প্যারাগ্রাফটা খুব ছোট ফন্টে হচ্ছে। এই যে এই সমস্ত জিনিস, এগুলাই সেট করাই হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। ঠিক আছে, এখানে শুধু এগুলো সবকিছু সেট করা হবে। আমার ওয়েবসাইটে কোথায় কোন জিনিসটা থাকবে ওইটা আমি সেট করে দিব হচ্ছে ডিজাইন। আর ওয়েব ডেভেলপমেন্ট যখন হবে, মানে আমাদের ওয়েবসাইটটা যখন আমরা ডেভেলপ করব, সেক্ষেত্রে আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, ওইটা আরেকটা চ্যাপ্টার। তো ওয়েব ডিজাইনিং, এই ডিজাইন গুলো করার জন্য আমরা সাধারণত HTML CSS বেশি ব্যবহার করি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আরো অনেক jQuery গুলো আর পরে ইউজ করা হয়, তবে বেসিক হচ্ছে HTML CSS ছাড়া ওয়েব ডিজাইন করা যায়। তো HTML CSS আমরা অবশ্যই শিখাবো আপনাদের এই কোর্সটাতে। HTML CSS এর পাশাপাশি আমরা এখানে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা আপনাদেরকে দেখাবো, আর হচ্ছে PSD to HTML কিভাবে কনভার্ট করতে হয় ওই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো এখানে। তো আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে, যত মানে একটু ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে হবে। এটা আর আপনাদের আরেকটা কথা হচ্ছে, মেইন কথা যেটা প্রত্যেক সময় আমার এটা উত্তর দিতে হয়, যে এখানে পরে যিনি জয়েন করেছেন একটু ভিডিওটা অফ করেন প্লিজ। ভিডিও আর হচ্ছে মাইক্রোফোন এখানে অফ থাকবে, এখানে ভিডিও কোনো দরকার হয় না আসলে। ওকে, তো যা বলছিলাম, তো আমাদের কোর্সে এখানে আপনারা দেখবেন যে আপনাদের এখানে 30 ক্লাসেস দেওয়া আছে, 30 মানে 30টা ক্লাস দেওয়া আছে, কিন্তু আসলে এখানে 30টা ক্লাস নাই। মানে ওয়েব ডিজাইনে 30টা ক্লাস নেওয়ার মতো
তেমন টপিকসও নাই। ঠিক আছে, যে সত্যি কথা, এটা খুব ছোট জিনিস, খুবই ছোট জিনিস। তবে যদি যারা পারে না তাদের কাছে এটা অনেক বড় মনে হয়, কিন্তু যারা পারে তাদের কাছে এটা খুবই ছোট জিনিস মনে হয়। তো এখানে বেসিক কিছু জিনিস আপনি যদি একটু মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম ক্লাসের ব্যাপার নিয়ে, ক্লাস 30টা ক্লাস দেয়া আছে, তো এখানে 30টা ক্লাস হবে না, এখানে সর্বোচ্চ 14টা ক্লাস হতে পারে, 13 থেকে 14টা ক্লাস আমাদের এই পুরো HTML CSS বুটস্ট্র্যাপস আর হচ্ছে PHP টু HTML শেখার জন্য দরকার হবে। আর আরেক এই এটা দরকার হবে, আপনারা যারা জানেন না তারা একটু অন্যদেরকে জানিয়ে দেবেন, মানে যারা জানবেন এখন তারা একটু, যারা জানেন না ওদেরকে একটু জানিয়ে দেবেন, আপনার ক্লাসমেট যারা অপরিচিত যারা আছে তাদের জন্য। তো এই প্রশ্নটা বারবার শুনতে হয় তো তাই আসলে। আর এই 30টা ক্লাস হচ্ছে ডিফল্ট, এখানে মানে সেট করা থাকে যে 30টা ক্লাস। ঠিক আছে, তো সেই ডিফল্ট হিসেবে এখানে সব কোর্সের জন্য 30টা ক্লাস করে আছে, কিন্তু আসলে সব কোর্সে তার 30 ক্লাস হয় না, কিছু কোর্সে বেশি হয় কিছু কোর্সে কম হয়, সেক্ষেত্রে সেটা অ্যাডজাস্ট করে নেওয়া হয়। কিন্তু ওই যে 30টা ক্লাসের এই সমস্যাটা আমাদের ওয়েব ডিজাইনে আছে, এজন্য আমি বলে দিচ্ছি যে ওয়েব ডিজাইনে আমাদের 30টা ক্লাস হবে না, আমাদের 14টা ক্লাস হবে সর্বোচ্চ, সর্বোচ্চ 14টা, আর না হলে 13টা। যদি আমরা ওগুলো আমাদের শেষ করার উপর ডিপেন্ড করবে যে আমরা কত ফাস্ট আমাদের কাজগুলো শেষ করতে পারছি, কত ভালোভাবে শেষ করতে পারছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদিও এখানে শিক্ষণে মানে যদি কোনো টিচারের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সে কোনোতর প্রবলেম না হলে সে কিন্তু সেখানে এখানে ক্লাস অফ রাখতে পারে না। তো সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমারও খুব খুব জরুরি প্রয়োজন না হলে, খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু না হলে আমিও ক্লাস অফ রাখবো না। আর আরেকটু পার্সোনাল কথা বলি, তো আমি যেহেতু আমার বাসা থেকে আপনাদেরকে কোর্সটা করাচ্ছি, তো এটা যেহেতু অফিস না, তো এই জন্য একটু ঝামেলাটা থাকতেই পারে। ঠিক আছে, তো এটা আপনি একটু কনসিডার করবেন, আমি আশা করছি আপনাদের কাছ থেকে এটা। আপনাদের একটা ফেসবুক গ্রুপ আছে শিখন ওয়েব ডিজাইন, এটার সাথে আপনাদের অ্যাড করা হয়নি? ফেসবুকে আপনাদের একটা গ্রুপ আছে শিখন ওয়েব ডিজাইন কোর্স নামে, ওটাতে আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা অ্যাড করে নেবেন। ওকে, তো এখানে আপনারা অ্যাড হয়ে নেবেন, আমি পরে দেখে নিব। ওকে, তো এখানে এই গ্রুপটার মধ্যে আসলে জানানো হবে যে যদি কোনো কারণে কোনো ক্লাস অফ থাকে সেক্ষেত্রে সেটা এখানে আগে ভাগে জানানো হবে। আর আরেকটা আরো একটা পার্সোনাল ফেভার হচ্ছে, আমি যেহেতু চিটংয়ে থাকি, মানে ঢাকায় না, তো এখানে নেটওয়ার্কের সমস্যা তো করে, ঢাকার মতো তো ফাস্ট ইন্টারনেট পাওয়া যায় না, যদি এখন অনেক ভালো ইন্টারনেট পাওয়া যাচ্ছে আগের তুলনায়, তারপরও ঢাকার তুলনায় এটা কিন্তু অনেক স্লো। ঠিক আছে, তো সেই কারণে হয়তো ইন্টারনেটের প্রবলেমও থাকতে পারে ক্লাসের মাঝখানে, বা ইন্টারনেটের প্রবলেমের কারণেও অনেক কিছু হতে পারে, শেষ মুহূর্তে গিয়ে ক্লাসটা হয়তো অফ করতে হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, আমি আগে ভাগে বলে নিচ্ছি আপনাদেরকে, কারণ এগুলো নিয়ে পরে আবার আপনারাই হয়তো একের পর প্রশ্ন করবেন, তো এই জন্য আমি বলে ফেলছি আপনাদেরকে এই ধরনের সমস্যাগুলো হতে পারে, যদি হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো। আর আমি চাইবো না আমার ক্লাসটা, আমার জন্য আপনাদের ক্লাসটা যাতে কোর্সটা একটু লেটে শেষ হয়, আমি সেটা চাইবো না, আমি যত দ্রুত সম্ভব আপনাদের কোর্সটা
শেষ করে দিতে চেষ্টা করব। তো যেটা বললাম, খুবই 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 গুরুত্বপূর্ণ, কোনো প্রবলেম ছাড়া, খুব ইম্পর্টেন্ট কোনো কিছু ছাড়া এখানে ক্লাস অফ দেওয়া হবে না। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, ওই সামনে দুর্গাপূজা আসছে, তখন হয়তো সেখান থেকে ছুটি দিতে পারে। তো যদি নাও দেয় সেখান থেকে ছুটি, তাহলে আমার পক্ষ থেকে ওই সময় একটু ছুটি থাকবে। যেহেতু আমি হিন্দু, দুর্গাপূজা হচ্ছে আমার মেইন ফেস্টিভ্যাল, সো আমি তখন অনেক বিজি থাকবো, ক্লাস নেওয়াটা তখন সম্ভব হবে না। তো ফার্স্ট ক্লাসে আমি অনেক কথা বলে ফেলেছি বিভিন্ন বিষয়ে। এই এই রিলেটেড আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন, কারণ পরে দিয়ে এগুলো নিয়ে আনসার করা না একটু বেশি প্রবলেম হয়ে যায়। তখন ক্লাস করাতে গেলে আর এইসব ব্যাপারে কথা বলা হয় না। এখন যে কথাগুলো আমি বলছি, ক্লাস করানো শুরু করে দিলে তখন আর এই কথাগুলো আমি বারবার বারবার করে রিপিট করতে পারবো না। সো আজকে আমি জানতে চাচ্ছি আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই রিলেটেড। আচ্ছা, আর ক্লাস ভিডিও বলে নিচ্ছি। আরেকটা ব্যাপার, ক্লাস ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। এই যে আমি এখানে ক্লাসটা নিচ্ছি, এই যে এখানে যা যা এই যে আমি কথা বলছি এগুলো সব কিছু রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড করে রাখছি। এই রেকর্ডিংটা আপনাদেরকে আপলোড করা হবে, যেহেতু আপনাদের ক্লাসটা 9:15-তে শেষ, তো সেই দিন রাতের ভিতর আপলোড করে দেয়া হবে। তো আমাদের আপলোডের সিস্টেমটা হচ্ছে, আমরা এটা সাপোর্টে দেই ভিডিওগুলো, তারপর হচ্ছে সাপোর্ট থেকে আপলোড হয়। সেক্ষেত্রে হয়তো পরের দিন সকালবেলাও আপলোড হতে পারে, আপনারা একটু ধৈর্য রাখবেন, ঠিক আছে? আর আপনাদের যেহেতু বৃহস্পতিবারে ক্লাস নেই, তো ওই আর আরেকটা ঝামেলা আছে, ওটা হয়তো সমস্যা হবে না। তবে আপনারা যদি আগের দিন যেদিন ক্লাস হয়েছে সেদিন ভিডিওটা না পান, তাহলে পরের দিন সকালের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন, এটা গ্যারান্টি, ঠিক আছে? তো আবার এটা নিয়ে আবার স্কুল সাপোর্টে বারবার বারবার করে ফোন করবেন, এই জন্য আমি বলে দিচ্ছি আসলে সবার সুবিধার জন্য। আর হচ্ছে হ্যাঁ, এগুলোই। আর এগুলাই আছে মোটামুটি। তো আপনার যদি ভিডিওটা আপলোড না হয় তাহলে একটু ওয়েট করবেন, একটু ধৈর্য রাখবেন, ধৈর্য ধরে তারপরে দিবেন, ঠিক আছে? ধৈর্য ধরে তারপরে এগুলো মানে পরের দিন সকালের ভিতরে আপনারা পেয়ে যাবেন নিশ্চয়ই। কারণ এখানে শুধু আমার ক্লাসের ভিডিও না, এখানে আরো অনেক ক্লাসের ভিডিও অ্যাড হচ্ছে, তো সবগুলো ওদের ইনসার্ট করতেও সময় লাগবে, আপলোড করতেও সময় লাগবে, এই জন্য, ঠিক আছে? আর হচ্ছে ফ্রিল্যান্সিং এর ব্যাপারেও কিছু বলি, যে এখান থেকে এইখানে সার্টিফিকেট হচ্ছে আপনাদের ক্লাস পারফরমেন্স। আপনারা তো প্রত্যেক ক্লাস শেষে একটা করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ওই অ্যাসাইনমেন্টটার উপরে তারপর হচ্ছে আপনাদের ওইটা দেখে আসলে মেইনলি বোঝা হয় যে আপনারা কতটুকু শিখতে পেরেছেন, ঠিক আছে? বা কতটুকু শিখতে, আমি কিছু পার্টিকুলার কাজ দিব আপনাদেরকে এগুলো করার জন্য, ওগুলো আপনারা করে আসবেন, ওগুলোর উপর ডিপেন্ড করে হবে। তারপরে এখানে টেস্টও আছে, কিছু টেস্ট গুলো দিব। 14 ডেজ না, 14 ক্লাসেস। 14 ডেজ কখনো হতে পারে না, 14টা ক্লাস তো কোনো মানে 14টা দিন, 14 দিনে ওয়েব ডিজাইন শেখার মতো এত সোজা জিনিস এটা না। এটা হচ্ছে 14টা ক্লাস আমি আপনাদের নিব, ঠিক আছে? আর ক্লাসগুলো তো প্রতিদিন হচ্ছে না, এটা শনি সোম বুধ এইভাবে করে হচ্ছে। তো এইভাবে করে 14টা ক্লাস, 14টা ক্লাসে অবশ্যই শেখা সম্ভব। আর একটু আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু আগে সেখানে স্টুডেন্ট ছিলাম। আমি 2014 সালের দিকে মেবি সেখান থেকে আমি ওয়েব ডিজাইনিং এখানে শিখেছিলাম, ওয়েব ডেভেলপমেন্টও এখান থেকেই। তো তখন আমি ওয়েব ডিজাইন শিখেছি অনলাইনে, ঠিক আছে? এখন আমি এখানে 2016 সাল থেকে ইস্যুর সাথে আছি। এখন এখানে ওয়েব ডিজাইন শিখাচ্ছি সেই 2016 সাল থেকে, তাহলে বুঝতে পারছেন এখানেও অনেক বছর হয়ে গেছে। তো এই আর হচ্ছে আমরা এখন ক্লাসের কথা শুরু করি। প্লিজ ভিডিওটা একটু অফ রাখবেন, ভিডিও দিলে আপনাদেরও সমস্যা হয়, আমাদেরও মনোযোগের সমস্যা হয়।
ওকে, আরেকটা ব্যাপার, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই জুম যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করেছেন, এই সফটওয়্যারে হচ্ছে একটা প্রবলেম আছে যে 40 মিনিট হওয়ার পরে 40 মিনিট যখন হয়ে যাবে তখন কিন্তু এই এখন যে সেশনটা চলছে এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, এটাকে ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আপনাকে আবার নতুন করে কানেক্ট হতে হবে। কানেক্ট হওয়ার জন্য আবার এই যে ক্লাস মিটিং, এই ক্লাসটাতে আবার স্টার্ট দিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন আবার এখানে স্টার্ট দিয়ে দিবেন। এটা 40 মিনিট পরেই ডিসকানেক্ট হয়ে যাবে। প্রায় 33 মিনিট হয়ে গেছে, তো আমি এই জন্য বলে দিচ্ছি যে ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আপনারা আবার ক্লাসে রিএন্টার করবেন। আবার ক্লাসে রিএন্টার করলে আপনারা হয়ে যাবে। তো আচ্ছা, এবার আমরা চলে আসি আস্তে আস্তে আমাদের মেইন টপিকসে। যে অনেক তো কথাবার্তা বললাম, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিছু বলেন। ওকে, যা বুঝছি আপনারা আর কোনো কোয়েশ্চেন নাই, তো আমরা ক্লাস শুরু করছি। হচ্ছে ফার্স্টে ওয়েব ডিজাইন কি ওটা তো একটু বললামই, যে একটা ওয়েবসাইটে কোথায় কোন জায়গায় কোন জিনিসটা থাকবে ওইটা ডিসাইড করা হচ্ছে ওয়েব ডিজাইন। এই যে আমরা টেইলার্স এর কাছে যাই, মেয়েরা জামা কাপড় বানাতে যায়, ছেলেরা তো শার্ট পাঞ্জাবি বিভিন্ন কিছু প্যান্ট এগুলো বানাতে যায়। তো আমরা টেইলার্স এর কাছে গিয়ে আমরা কিন্তু ডিজাইন বলি যে আমার শার্টটা কি রকমের হবে, কলারটা কি ব্রড হবে না একটু স্মল হবে, ফুল হাতা হবে নাকি হাফ হবে। তারপরে প্যান্টের ক্ষেত্রেও ফর্মাল প্যান্ট হবে নাকি এমনি হবে, বিভিন্ন ব্যাপার আছে। এইসব টেলার্স এর কাছে যাওয়ার পরে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমাদের গলায় কি কাজ হবে, হাতে কি কাজ হবে, তারপরে নিচের ড্রেসের ওখানে কি কাজ হবে, মানে বিভিন্ন কিছু। এই যে প্রত্যেকটা জিনিসের ডিজাইন করাইতে হচ্ছে এটা ওই রকম আমরা সবকিছু যে ডিজাইনটা করি এটা হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনটাকেই বলা হচ্ছে ওয়েব ডিজাইন। আমার সাথে কথা বলবেন, আমার সাথে যখন কথা বলার দরকার হবে শেষ ক্লাসের 10 মিনিট আগে আমি তখন নিজেই বলবো যে আপনারা এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে যেটা মিউট করেছিলেন সেটা আনমিউট করে দিবেন, আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিবেন। আপনার কথা বলাটা শেষ হলেই আবার মিউট করে ফেলবেন, তারপর আমি আনসার করবো। ঠিক আছে, আচ্ছা এখন আর এগুলো নিয়ে কোনো কথা বলবেন না, এখন ক্লাসে চলে এসেছি। তো এটাই বলছি ওয়েবসাইটে যে ডিজাইনটা হচ্ছে সেটাই হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েবসাইটে আমরা যে ডিজাইনটা করি, এই যে এখানে একটা পেজ কিন্তু খোলা আছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে হেডিং 1 দেয়া আছে, হেডিং 2, 1 এভাবে করে করে একদম হেডিংটা আরো অনেক ছোট, মানে এক একটা এক এক ফন্টে। তারপরে এখানে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ আছে, এখানেও প্যারাগ্রাফ আছে। তো এইগুলা এইভাবে এটা এখানে হলো, এটা এখানে হলো, এটা ছোট কেন হলো, বড় কেন হলো, ছোট কেন হলো, এটা সবচেয়ে বড় কেন হলো, এইসব ব্যাপারগুলো ডিসাইড করাই হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। তো ওয়েব ডিজাইন এটা কিভাবে কাজ করে, মানে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে এটা সম্পর্কটা কিরকম হয়। তো প্রথমে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করি, ডেভেলপ করার পরে এটা আমরা কোথায় দিই, এটা আমরা সার্ভারে দিয়ে দিই। সার্ভার থেকে আমরা যে ক্লায়েন্ট যারা আছে তারা পায় হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট যখন আমরা দিই তখনই কিন্তু ওই ওয়েবসাইটটা পাওয়া যায়, তাই না? ইন্টারনেট কানেকশন ছাড়া ওয়েবসাইটটা পাওয়া যায় না। তো এটা সার্ভার আর ক্লায়েন্টের সাথে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে যায় ওয়েবসাইটটা। তো ওইভাবেই আমরা এটাকে দেখতে পারি বা এটা অপারেট করতে পারি, এটা চালাতে পারি, ফেসবুক থেকে শুরু করে সব একই প্রসেস। ঠিক আছে, তো ওয়েব ডিজাইনে আমরা এখানে একটু আগে বলেছি আমরা এখানে বেসিক্যালি শিখবো HTML, CSS, HTML5, CSS3 আর হচ্ছে বুটস্ট্র্যাপ। আর সবশেষে আমরা প্রজেক্ট করবো হচ্ছে আমাদের PHP to HTML দিয়ে, মানে টেমপ্লেট, কিভাবে টেমপ্লেট থেকে HTML কোডে কনভার্ট করা যায়। এই জিনিসটা ফ্রিল্যান্সিং এর কাজ কিন্তু প্রচুর, এই টেমপ্লেটের অনেক কাজ হয় টেমপ্লেট কনভার্টের জন্য। ঠিক আছে, PHP to HTML করার জন্য অনেক অনেক
অনেক অনেক কাজ রয়েছে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে ওগুলোতে। এছাড়া ওয়েব ডিজাইনের জন্য আছে। সো এটা এই কোর্সটা করে আশা করি আপনারা যদি ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে আপনাদেরকে প্রথমে আগে চিন্তা করতে হবে যে শেখার কথা। আমি আগে কত টাকা ইনকাম করতে পারবো, কত টাকা আর্ন হবে, এই জিনিসটা আপনারা মাথায় না রেখে আগে আগে চেষ্টা করবেন যে আমি এটা শিখবো, আমি এটাকে ভালোবেসে শিখবো। ঠিক আছে, আমি যখন একটা জিনিস ভালোবেসে শিখবো তখন সেই জিনিসটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। অনেকে আছে ম্যাথ করতে অনেক ভয় পায়, অনেকে আছে ম্যাথকে অনেক অনেক যত্ন নিয়ে অনেক আদর দিয়ে ম্যাথ করে, তারা কিন্তু ম্যাথকে ভয় পায় না। ঠিক আছে, যারা ম্যাথকে ভয় পায় না তারাই কিন্তু ম্যাথ গুলো খুব সহজে মিলাতে পারে। আর যারা ম্যাথ দেখার সাথে সাথেই বলে যে না বাবা এটা কি জিনিস, ম্যাথ ও অনেক কঠিন, এরকম যারা মনে করে তারা তো কিছুই পারে না, মানে অনেক পিছিয়ে থাকে। কিছু পারে না তার মানে না, পিছিয়ে থাকে। তো আমরা ম্যাথস এর ক্ষেত্রে কি করি, বারবার বারবার করে করে প্র্যাকটিস করি। এখানেও ঠিক একই রকম, এটা পুরোটাই ম্যাথমেটিক্স এর মতোই। কম্পিউটার রিলেটেড যা কিছু আছে সবকিছুর মূল ভিত্তি হচ্ছে ম্যাথ। তো ম্যাথস এর বাইরে কোনো কিছু নাই, এখানেও ম্যাথ রিলেটেড সবকিছু। তো ওই রকমই ম্যাথ রিলেটেড যেহেতু, তাহলে এটা অবশ্যই প্র্যাকটিসের জিনিস। আপনারা যত প্র্যাকটিস করবেন তত বেটার করবেন, যত প্র্যাকটিস করবেন তত বেটার করবেন। দেখা যাচ্ছে যে আমার এখানে সময়ের স্বল্পতা, তারপর হচ্ছে ক্লাসের লিমিটেশন, এরকম বিভিন্ন কিছুর কারণে হয়তো আমি অনেক জিনিস স্কিপ করব। তো আমি কিন্তু আপনাদেরকে প্রতিদিন বলে দিব যে আমার এখানে আরো অনেক জিনিস আছে, এগুলো আপনারা একটু দেখবেন। যখন আমি আপনাদেরকে দেখতে বলবো আমি হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা শুধু আমার গুলোই প্র্যাকটিস করবেন তা না, আমি আপনাদেরকে বলে দিব কোথা থেকে কি কি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর যদি এখানেও ফাঁকি দেন তাহলে তো সম্ভব না, তাহলে আপনাদের নিজেদেরই লস হবে। হ্যাঁ, বসে থাকার একটা ধৈর্য থাকতে হবে। এখন আপনি একটা জিনিস থেকে কিছু পেতে চাচ্ছেন, তো সেটাকে তো একটু কিছু দিতে হবে, তাই না? সেখানে আপনার ধৈর্যটা, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না পৃথিবীতে। সব ধর্মেই বলে দিয়েছে ধৈর্যই ধর্ম, ধৈর্য ধরলেই হচ্ছে আপনি সাকসেস হতে পারবেন। তো আর হচ্ছে হ্যাঁ, যেটা বলছিলাম, আমি প্রতিদিন আপনাদেরকে কোনো না কোনো অ্যাসাইনমেন্ট দিব। ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা আপনাদের যে ক্লাসের যে ফাইলটা আছে, মানে ক্লাসের যে পেজটা আছে আপনাদের ইস্যুফুল ওয়েবসাইট থেকে গিয়ে ওই পেজে গিয়ে ওখানে অ্যাসাইনমেন্টের অপশন থাকবে, ওই অপশনে গিয়ে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন প্রত্যেকদিন বলতে এই যে আজকে ক্লাস হচ্ছে না, আজকে আমি কিছু অ্যাসাইনমেন্ট দেবো, ওগুলো আপনারা নেক্সট ক্লাস পর্যন্ত 7 দিন পর্যন্ত সময় থাকে অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রত্যেকটা ক্লাসে। তো আজকে থেকে 7 দিন শুরু হয়ে যাবে, আজকে থেকে 7 দিনের ভিতরে আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দিতে হবে। ঠিক আছে, আর আমি আবার বলছি, আমি এই কথাটা বারবার বলি যে শুধুমাত্র মানে ফ্রিল্যান্সিং করবেন, টাকা ইনকাম করবো, এই জিনিসটা চাইতো আমার মনে হয় যে এই যে যদি আপনারা ভালোবাসেন, এটাকে যদি আপনারা মানে পছন্দ করতে পারেন তাহলেই আপনারা অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, অনেক খুব দ্রুত শিখতে পারবেন। এটা জাস্ট একটু আপনাদেরকে মনোযোগ দিতে হবে আর ধৈর্য রাখতে হবে, এতটুকু। ঠিক আছে, অডিওটা কেটে যাচ্ছে, আসলে এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম হতে পারে। এখন ডিস্টেন্স জায়গা প্রেফার করে আর কি, হয়তো ঢাকায় এখন ডিস্টেন্স অনেক মানে ব্রডব্যান্ড অনেক বেশি ইজি হয়ে গেছে, ওখানে একটু পাওয়া যায় অ্যাভেলেবেল। আমাদের এখানে এত ইজি হয় নাই, তো একটু নেটওয়ার্ক একটু প্রবলেম থাকতে পারে। আর আপনাদের ক্লাস ভিডিও গুলো দেওয়া হবে, আপনার এই ক্লাস ভিডিও গুলো আপনাদের আপলোড করে দেওয়া হবে, ওখান থেকে আপনাদের আরো কোনো প্রবলেম থাকলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা হবে। প্রবলেম থাকলে ওখান থেকে দেখে নিলে তো সমস্যা হবে।